আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার নুন লাগবে কিনা, আমার জল লাগবে কিনা, পাট শাক ভাজার সাথে আরো দু একটা তেলে ভাজা শুকনা মরিচ লাগবে কিনা। বাংলা সাহিত্যের ইতিহাসে কোনো শাক পাতা নিয়ে কোনো সাহিত্যিক কোনো কবিতা লিখেছিলেন কিনা আমার জানা নেই। তবে এই পাট শাক নিয়ে কবি নির্মলেন্দু গুণ একটা অসাধারণ কবিতা লিখেছিলেন। কবিতার নাম তোমার চোখ এত লাল কেন। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার নুন লাগবে কিনা, আমার জল লাগবে কিনা, পাট শাক ভাজার সাথে আরো দু একটা তেলে ভাজা শুকনা মরিচ লাগবে কিনা। আমি বলছি না ভালোবাসতেই হবে। এই অসাধারণ কবিতায় কবি নির্মলেন্দু গুণ এই পাট শাকের কথা উল্লেখ করেছিলেন। পাট শাক এমনিতেই অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। যারা ওজন কমানোর চেষ্টা করছেন পাট শাক তাদের জন্য অত্যন্ত উপাদেয় একটা খাবার হতে পারে। এছাড়াও পাট শাক সহ যে কোনো শাক পাতা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করে। যারা নিয়মিত সর্দি কাশিতে ভোগেন তাদের জন্য পাট শাক খুবই উপাদেয় খাবার হতে পারে। এছাড়াও যাদের পেটের সমস্যা বা হজমের সমস্যা আছে পাট শাক পাতা তাদের হজমের সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। এর বাইরেও পাট শাক অত্যন্ত ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ। যাদের ক্যালসিয়াম ও আয়রনের ঘাটতি আছে পাট শাক পাতা তাদের জন্য খুবই উপাদেয় একটা খাবার হতে পারে। পাট শাকের পাতা এমনিতেই ভেজে খাওয়া যায়। এছাড়াও নাইজেরিয়াতে ইয়োডো নামক একটা স্যুপ তৈরি হয় এই পাট শাকের পাতা থেকে। এই গরমের সিজনে বাজারে অনেক পাট শাক পাওয়া যায়। নিয়মিত পাট শাক খান, সুস্থ থাকুন।